হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, শুড বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, শুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং শুড হ্যাভ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভিউয়ার্স, এই অক্সিলারি ভার্বগুলো আমরা কোন সেন্সে, বাংলা কোন সেন্সে কোনটা ব্যবহার করব তা এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব। ভিউয়ার্স, কারোর কোনো কিছু করা উচিত, বাংলা এই সেন্সকে প্রকাশ করার জন্য আমরা শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। যেমন এরকম বলা যায় যে, যদি বলি যে আমার ইংরেজি শেখা উচিত, তাহলে ইংলিশটা বলতে হবে আই শুড লার্ন ইংলিশ। যদি বলি আমার ইংরেজিতে কথা বলা উচিত, তাহলে বলতে হবে আই শুড স্পিক ইংলিশ। ভিউয়ার্স, যদি বলি যে আমার বাবার একটা মোবাইল ফোন কেনা উচিত, তাহলে বলতে হবে মাই ফাদার শুড বাই এ মোবাইল ফোন। যদি বলি আমার মাছ ধরা উচিত, তাহলে আই শুড ক্যাচ ফিশ। যদি বলি আমার বইটা পড়া উচিত, তাহলে আই শুড রিড দ্য বুক। ভিউয়ার্স, নেগেটিভও করতে পারবেন, কোনো কিছু করা উচিত না। যদি বলি আমার ঢাকা যাওয়া উচিত না, তাহলে আই শুড নট গো টু ঢাকা। যদি বলি ধূমপান করা উচিত না, তাহলে আমার ধূমপান করা উচিত না, তাহলে আই শুড নট স্মোক। ভিউয়ার্স, শুড বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যখন সাবজেক্টকেই কোনো কিছু করা উচিত, সেই সেন্সকে প্রকাশ করার জন্য আমরা শুড বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। যদি বলি যে ইংরেজিকে শেখা উচিত, ইংলিশ কোনো কিছু শিখবে না, ইংরেজিকেই শেখা উচিত, তাহলে ইংলিশটা হবে ইংলিশ শুড বি লার্নড। যদি বলি ভাত রান্না করা উচিত, তাহলে রাইস শুড বি কুকড। ভিউয়ার্স, যদি বলি তাকে গ্রেপ্তার করা উচিত, তাহলে হি শুড বি অ্যারেস্টেড। যদি বলি উপন্যাসটা পড়া উচিত, তাহলে দ্য নভেল শুড বি রিড। ভিউয়ার্স, শুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ আমরা যখন ব্যবহার করব, তখন বাংলা সেন্সটা এরকম হবে যে কোনো কিছু করে যাওয়াই উচিত। যদি বলি যে তোমার বইটা পড়ে যাওয়াই উচিত, তাহলে ইংলিশটা হবে ইউ শুড বি রিডিং দ্য বুক। যদি বলি ইংরেজি শিখে যাওয়াই উচিত, তাহলে ইংলিশটা হবে তোমার ইংরেজি শিখে যাওয়াই উচিত, তাহলে ইউ শুড বি ইংরেজি শিখে যাওয়াই উচিত প্যাসিভ, তাহলে ইংলিশ শুড বি ইংলিশ শুড বি লার্নড। ভিউয়ার্স, যদি বলি তোমার কঠোর পরিশ্রম করে যাওয়াই উচিত, তাহলে ইউ শুড বি ওয়ার্কিং হার্ড। ভিউয়ার্স, শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ব্যবহার করব। কারো কোনো কিছু করা উচিত ছিল, যদি বলি যে তোমার বইটা পড়া উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ রিড দ্য বুক। যদি বলি তোমার উপন্যাসটা পড়া উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ রিড দ্য নভেল। যদি বলি আমার বাবার একটা মোবাইল ফোন কেনা উচিত ছিল, তাহলে মাই ফাদার শুড হ্যাভ বট এ মোবাইল ফোন। ভিউয়ার্স, যদি বলি আমার মায়ের ভাত রান্না করা উচিত ছিল, তাহলে মাই মাদার শুড হ্যাভ কুকড রাইস। যদি বলি যে ভিউয়ার্স, যদি বলি যে বাংলাদেশের ছাত্রছাত্রীদের ইংরেজি শেখা উচিত ছিল, তাহলে ইংলিশটা হবে দ্য স্টুডেন্ট অফ বাংলাদেশ শুড হ্যাভ লার্নড ইংলিশ। ভিউয়ার্স, শুড হ্যাভ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা যখন ব্যবহার করব, এটা হচ্ছে একটা প্যাসিভ স্ট্রাকচার, অর্থাৎ বাংলা সেন্সটা এরকম হবে যে কোনো কিছুকেই কিছু করা উচিত ছিল, সাবজেক্টকেই কোনো কিছু করা উচিত ছিল। যদি বলি যে বইটা পড়া উচিত ছিল,
বই কোনো কিছু পড়বে না, বইকেই পড়া উচিত ছিল, পেসিভ, সেজন্য ইংলিশটা হয়ে যাবে দ্য বুক শুড হ্যাভ বিন রেড। যদি বলি খবরটা শোনা উচিত ছিল, তাহলে দ্য নিউজ শুড হ্যাভ বিন লিসেন্ড। ভিউয়ার্স, এই সাহায্যকারী ভার্বগুলো প্র্যাকটিস করে আমরা অসংখ্য সেন্টেন্স মেক করতে পারি। এগুলোকে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব, তখন জাস্ট সাহায্যকারী ভার্বটা সেন্টেন্সের প্রথমে মানে সাবজেক্টের প্রথমে বসায় দিলেই ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাবে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল ফর ইউ, যদি বলি তোমার ঢাকা যাওয়া উচিত ছিল, তাহলে ইউ শুড গো টু ঢাকা। প্রশ্ন, তোমার কি ঢাকা যাওয়া উচিত ছিল? তাহলে ইংলিশটা হবে শুড ইউ গো টু ঢাকা। ভিউয়ার্স, শুধু সাহায্যকারী ভার্বটা প্রথমে দিলেই, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে এক্সটেনশন ওয়ার্ড দিয়ে শুরু করলেই ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাবে। ভিউয়ার্স, ইংরেজি শিখতে হলে আপনাকে এ ধরনের মানে এভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি ইংরেজি শিখতে পারবেন। ইউ উইল বি বেনিফিটেড ইন দ্য ফিউচার ইন ইয়োর মিশন। আল্লাহ হাফেজ।